আসলে যৌতুক একটা সামাজিক ব্যাধি। আমরা যে যাই বলি, আসলে শিশু থেকেই আমাদের ন্যায় নীতি আইনকানুন এই বিষয়গুলো শিক্ষা অতি জরুরি। আমাদের প্রাইমারি স্কুল লেভেল থেকে যদি একটা শিশু বাচ্চা জাপানি স্কুলের শিক্ষা ব্যবস্থার মতো, যে আমাদের চলতে গেলে কি করতে হবে, বসতে হলে কি করতে হবে, নিজের কাপড় নিজে পরতে হবে, স্কুল ড্রেস নিজে পরতে হবে, নিজের বই খাতা নিজে গুছিয়ে ব্যাগে নিতে হবে, এইভাবে নৈতিকতা যদি আমরা শিখে আসতাম, তাহলে কিন্তু এই প্রবণতাটা অনেকাংশে কমে যেত। এর মানে হলো, জাপানের খেলার মাঠের দিকে তাকালে দেখা যায় জাপানের প্লেয়াররা যখন তাদের মাঠে পারফরমেন্স করার পর খেলা শেষ হয়ে যায়, তখন দর্শকরা এই যে মাঠে বসে যে চিপস, পটেটো ইত্যাদি যে খাবারগুলো খায়, এই আবর্জনাগুলা, ওয়েস্টেজ জিনিসগুলো তারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে মাঠ থেকে যার যার বাসা বাড়িতে চলে যায়। তো আমি ওই একটা এক্সাম্পল দিতে গিয়ে এই লাইনে চলে আসলাম। যৌতুকের যে বিষয়টা হচ্ছে, আমরা অল্প বয়সে বাবা মায়েরা অসচেতনতার কারণে 15, 16, 14 এই বয়সের বাচ্চাদেরকে আমরা বিয়ে দিয়ে দিই। তারপরে বিয়ে দেওয়ার কারণে একটা ছেলে এবং মেয়ের মধ্যে একটা বনিবনা সুন্দরভাবে হয় না। সেক্ষেত্রে বেকার ছেলের কাছে আমরা বিয়ে দিয়ে দিই, আমরা খোঁজখবর নেই না সে কি পড়াশোনা করে, নাকি চাকরি করে, নাকি বিদেশগামী, না ব্যবসা বাণিজ্য আছে। তো একটা বেকার ছেলের কাছে যখন একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়, স্বভাবতই 2-4 দিন 5 দিন যাওয়ার পর তো তার একটা চাহিদা থাকে যে তার ফ্যামিলিকে কীভাবে চালাবে, কোথাও যাবে, একটা মিষ্টি নিবে, খরচ করবে, তো একটা আর্নিংয়ের একটা বিষয় থাকে। তো সে ফার্স্ট্রেশনে ভুগতে থাকে। তো এক পর্যায়ে ফার্স্ট্রেশনে ভুগতে থাকা অবস্থা তাদের পারিবারিক কলহ সৃষ্টি হয়, কারণ অর্থনীতির বিষয়টা তো সর্বক্ষেত্রে জড়িত। তো এই অর্থনীতির জড়িত থাকার কারণে সে হাতের কাছে তার ওয়াইফকে পায়, ওয়াইফকে বলে যে টাকা দেয় আমাকে, বিদেশ যাব। প্রথমত এইভাবে সৃষ্টি হয়। তো ওয়াইফ বলে যে আমি বাবার বাড়ি থেকে কীভাবে টাকা এনে দেবো, আমি পারবো না। তো কোনোভাবেই যদি কনভিন্স করতে পারে, ফার্স্ট টাইমে হয়তো বা কিছু টাকা পয়সা হাত খরচ এনে দেয় বাবার বাড়ি থেকে কোনো ক্ষেত্রে। তো একবার যখন সে টাকার স্বাদ পেয়ে যায়, তখন তো তার কিছুদিন পরে যখন আবার টাকার প্রয়োজন, তখন সে তার বউকে টর্চার করে। তো বউকে টর্চার করলে তো বউ করে কি আবার বাবার বাড়িতে গেলো, আনলো। একই পর্যায়ে দেখা যায় যে বউ বলছে যে না, আমি আর বাবার বাড়ি থেকে টাকা পয়সা দিতে পারবো না, আমার বাবা মা টাকা পয়সা দিবে না। এই তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় কম বয়সের মেয়েদেরকে বা ছেলেদেরকে বিয়ে দেওয়ার কারণে অপ্রাপ্তবয়স্ক তারা ওই যে ছাত্রজীবনে তারা ওই যে বন্ধু বান্ধবী এসব বিষয়ে জড়িত হয়ে পড়ে। তো স্বামী থাকে বিদেশে আর বউ থাকে দেশে। তো পরকীয়া নামক বিষয়গুলোতে তারা জড়িয়ে পড়ে। এই অর্থে জড়িয়ে পড়লে বিদেশ থেকে স্বামী তো তার কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়, মা বাবার কাছে না পাঠিয়ে স্ত্রীর কাছে পাঠায়। স্ত্রী এই টাকাগুলো দিয়ে তার স্বামীর অ্যাবসেন্ট মিটাইতে যেয়ে, এই অ্যাবসেন্টটা পূরণ করতে যেয়ে অন্য ছেলেদের সাথে, পরপুরুষের সাথে সম্পর্ক করে ফেলে। তো সেই অর্থে দেখা যায় স্বামী তো ওখান থেকে বিশ্বাস করে টাকা পাঠাচ্ছে এই বউয়ের কাছে, আর বউ এই টাকা দিয়ে বাইরে, সবাই করছে তা বলছি না, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরে আনন্দ আমোদ ফুর্তি করতেছে। একটা পর্যায়ে যখন দেখা যায় স্বামী আসতে লেট হচ্ছে, আর ওই যে ছেলের সাথে সম্পর্ক হয়ে গেল, ওই ছেলেও মিথ্যা প্রলোভন দেখে বিয়ের আশ্বাস দেয়। তো মেয়ে করে কি, এখন তার কাছ থেকে আমরা কীভাবে ছুটবো? সহজেই তার বাবা মাকে কনভিন্স করে, মেয়ে তার বাবা মাকে কনভিন্স করে ফেলে, কান্নাকাটি করে মিথ্যা আশ্বাস দিয়ে বোঝায় যে না, আমার বিদেশের স্বামী ভালো না, দেশে ছেলে আছে, ওর কাছে বিয়ে বসলে আমি শান্তিতে থাকতে পারবো। এক্ষেত্রে তো বাবা মা অসহায়, বাবা মার তো আর কিছু বলার থাকে না। তো মেয়েরা করে কি, কোনো যে টাউট বাটপারের খপ্পরে পড়ে একটা মিথ্যা মামলা জড়িয়ে দেয়, যৌতুকের একটা মিথ্যা মামলা জড়িয়ে দেয়। আরও কিছু দালাল টাউট হাসপাতালের আশেপাশে ঘোরাঘুরি করে, তাদের কাছ থেকে কোনো ক্ষেত্রে দেখা যায় মিথ্যা সার্টিফিকেট নিয়েও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। তো এক্ষেত্রে মামলা করলে ছেলের পরিবার এবং ছেলে উভয়ই এই মামলার জালে ফেসে যায়, জর্জরিত হয়ে যায়, এক পর্যায়ে তারা নিঃস্ব হয়ে যায়। তো কাবিনের টাকা দেখা যায়, এখানে দেখা গেল কাবিনের টাকা 5 লাখ টাকা উল্লেখ করা আছে। তো এই 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা উসল। তো সেই অর্থে মেয়ে তো তার ইসলামের শরিয়া অনুযায়ী 4 লাখ টাকা পাবে, পাশাপাশি 3 মাসের ভরণ পোষণের খরচও পাবে যদি বাচ্চা কাচ্চা না থাকে। তো সেই অর্থে এই বিষয়টা, তো সে মেয়েটা দেখতেছে যে এখানে সে নগদে 4 লাখ টাকা পেয়ে যাচ্ছে। এর মধ্যে আবার কিছু স্থানীয় টাউট বাটপার কিছু আছে মেলদরবারের নামে, তারা বলে কি, আসো আমাদের কাছে, আমরা মেলদরবার করে দেবো, কোর্ট কাছারিতে কেন যাবা, এখানে গেলে উকিল মুহুরি যারা আছে সব কিছু খেয়ে ফেলবে। এই কথা বলে তারা এলাকার প্রভাবশালী লোকজনদেরকে নিয়ে, গুন্ডা পান্ডা আছে কিছু, তাদেরকে নিয়ে তাদের ছেলের বাড়িতে যাবে, যে ছেলের বাড়ির দুর্বলতা বের করে ছেলের পক্ষ থেকে ডবল
2 গুণ 3 গুণ টাকা উদ্ধার করে এই 4 লাখ টাকা থেকেও দেখা যায় এক পর্যায়ে উদ্ধার হওয়ার পর 1 লাখ টাকাও মেয়ে পায় না। এমন কিছু আমি পেয়েছি। 90,000 টাকা কাবিন, ছেলেপক্ষ দুর্বল, ওর কাছ থেকে 9 লাখ টাকা নিয়েছে, মেয়ে পক্ষকে মাত্র 40,000 টাকা দিয়ে দুমুক টুমুক দিয়ে বিদায় করে দিয়েছে। আসলে এখনের সমাজে আমরা যা দেখতেছি টোটালটাই ভুল বোঝাবুঝির মাধ্যমে এই যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন দমনের বিষয়গুলা কোর্ট কাছারিতে আসতেছে। একটু কাউন্সেলিং যদি করা যেত, আর স্কুল কলেজে যদি শিক্ষকদেরকে একটু ট্রেনিং করিয়ে প্রতিটা ক্লাসের প্রতি সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন ক্লাসের ফাঁকে ফাঁকে এই বিষয়টা বাল্যবিবাহ রোধ করার বিষয়, এবং আমরা কেন সংসার করি, সংসার করলে কি করতে হবে, যৌতুক চাইবো না, যৌতুক নিব না, দিব না, এই বিষয়গুলা যদি তারা একটু সচেতনমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতো, তাহলে কিন্তু যৌতুক বিষয়গুলা, নারী নির্যাতন বিষয়গুলো অনেকাংশ কমে যেত। আচ্ছা, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সামনে আরও প্রশ্ন যদি আপনাদের থাকে, এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন।